لا إله إلا الله محمد رسول السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আপনারা আজকে যে যেখান থেকে যুক্তরাজ্য ইউরোপের বিভিন্ন দেশ থেকে যে যেখান থেকে যে অবস্থায় আমাদের আজকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি টিভি ওয়ান এর নিয়মিত আয়োজন আপনাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান ওয়ান কিউএনএ। আজকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানের উপস্থাপনে আছে আমি সৈয়দ আহমেদ আলী এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল দিনই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন সম্মানিত উস্তাদ শেখ প্রফেসর ডক্টর ফারুক আল মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা উস্তাদের কাছ থেকে শুনব এবং শুরু থেকে উস্তাদের কাছ থেকে কিছু দিনী নসিহত শুনব ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদেরকে দেখছেন আপনারা অনুষ্ঠান চলাকালীন সময়ে কল করবেন, টিভি স্ক্রিন নম্বরটি দেওয়া আছে 020351516764 অথবা যদি ইমেল করতে চান আপনারা ইমেল করতে পারবেন 1qa@tv1uk.com এই ইমেল অ্যাড্রেসে আপনারা ইনশাআল্লাহ ইমেল এবং কল করে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। আপনাদের ইমেল এবং কলগুলো আমরা উস্তাদের নসিহত শেষ হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আপনারা কল নেব, ইমেলগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা পুরো অনুষ্ঠানের জন্য আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এবং যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন। আসুন আমরা চলে যাই উস্তাদের কাছে, দেখি উস্তাদ কেমন আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ব্যস্ততার মধ্যেও টিভি ওয়ান কে টিভির দর্শকদের জন্য সময় দেওয়ার জন্য জাযাকুমুল্লাহু খায়রান। উস্তাদ ইনশাআল্লাহ আপনার কাছ থেকে নসিহত শুরু করব আমরা অনুষ্ঠানের এই পাঠ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বা'দ। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা আমার জন্য এবং সকলের জন্য। এই নসিহাটি এই জন্য যেহেতু আমরা অনেকে ভুলে যাই আমরা কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের জীবনের উদ্দেশ্য কি। এটি একটি শুধু স্মরণ করিয়ে দেওয়া, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আদেশ করে বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এটি শুধু স্মরণ করে দেওয়ার জন্য আমাদের সবারই জানা আছে। সেটি হচ্ছে সূরা আল আনআমের 162 নম্বর আয়াত এবং 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি একেবারে স্পষ্ট করে দিয়েছেন। একজন মানুষ, একজন মুমিন মুসলমানের সবকিছু, তার পুরো জীবনটা আল্লাহর জন্য হতে হবে। তার যা কিছু করবে, জল্পনা কল্পনা, চিন্তা চেতনা, কাজ কর্ম, শিক্ষা দীক্ষা যা আছে, ফ্যামিলি গঠন করা এবং জীবন গড়া, ভবিষ্যৎ যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। সেটি আদেশসূচক শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন। সেটি অবশ্য আমাদের সকলের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, এবং এই কথাটি আমাদের জন্য আমরাও যেন বলি, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার সলাত, আমি যে কোনো ইবাদত করি, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, এবং এই উভয়ের জীবন শুরু থেকে নিয়ে জীবন শেষ পর্যন্ত যা কিছু আছে, সলাত আর নুসুক এই দুইটা শুধু উদাহরণ স্বরূপ উল্লেখ করা হয়েছে। তাছাড়া জীবনের যা কিছু আছে সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি পুরা বিশ্বজগতের প্রতিপালক এবং রব। এটাকে আরেকটু স্পষ্ট করে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু বলেন, ওই আল্লাহর জন্য হইতে হবে লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই,
ওয়া উমিরতু, আমাকে, ওয়া বিযালিকা উমিরতু, আমাকে এই তাওহীদ, আল্লাহর একত্ববাদ এবং এই জিনিসগুলো, আমার জীবন মরণ, আমার সব কিছু আল্লাহর জন্যই উৎসর্গ করতে হবে। এর জন্যই আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি আদিষ্ট। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি ঘোষণা করছি যে আমি এই কথাগুলো মানার ক্ষেত্রে আমি প্রথম ব্যক্তি। মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী আল্লাহর জন্য। আল্লাহ যা কিছু বলবেন, বলার জন্য আদেশ করবেন, নিষেধ করবেন, সেটাকে কোনো প্রশ্ন ছাড়াই মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, এবং প্রত্যেকটা মুসলমানকেই বলতে হবে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যারা আল্লাহর এই হুকুমগুলোকে জীবন মরণ যা কিছু আছে আল্লাহর জন্য উৎসর্গ করেছি, সেই ব্যক্তিদের মধ্যে আমি প্রথম একজন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই উদ্দেশ্যকে সামনে করে আমরা যেন আমাদের জীবনটাকে ঘরে সুন্দর করে সাজে গড়তে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল্লাহু আ'লাম। আমিন। জাযাকাল্লাহু খায়রান উস্তাদ, খুব সুন্দর করে এবং সংক্ষেপে আমাদের জীবনের মূল উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য যে মূল উদ্দেশ্যটা আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম জাযা দান করুন এই সুন্দর আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব সময় নেক আমল করার এবং সঠিকভাবে দিনকে পালন করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খায়রান উস্তাদ, ইনশাআল্লাহ আজকে আমরা দর্শকদের কল এবং ইমেইলগুলা দিয়ে শুরু করব। প্রথমে অবশ্য আমরা অনেকগুলো ইমেল পেয়েছি, ইমেলগুলা দিয়ে আমরা এই ইয়াটি শুরু করবো ইনশাআল্লাহ। একজন দর্শক প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ওনার প্রশ্ন হচ্ছে, আমি শুনেছি যে ফজর নামাজের পর আল্লাহ নবী ঘুমাতে নিষেধ করেছেন, কিন্তু এই দেশে বিশেষ করে সামার টাইমে ফজর অনেক আগে শেষ হয়ে যায়। এখানের বাসাগুলোতে বিশেষ কোনো জায়গা থাকে না যে আমরা অন্য কিছু করব, এই অবস্থাতে কি করতে পারি? যে ওস্তাদ, আসলে বিশেষ করে ফজরের নামাজ পড় যে ঘুমানোর ব্যাপারে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সকালবেলার সময়টার জন্য, বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, এই ধরনের শব্দ দিয়ে, যে বুকুর মানে হচ্ছে একেবারে সকাল সময়টা, সূর্য উঠবে সেই সময়টা। এই সময়ে আল্লাহ তাআলার বরকত নাজিল হয়। তাছাড়া আমাদের জীবনের এটা বাস্তব, যারা সকালবেলায় কাজটা শুরু করে সকালেই, তাদের কাজটা এবং তাদের যেই সারাদিনের কাজের একটা প্রোগ্রাম থাকে, একটা সীমিত একটা চার্ট থাকে, সেটা আগেই শেষ হয়ে যায়। মাগরিবের আগে শেষ হয়ে যায়, সন্ধ্যা হওয়ার আগেই শেষ হয়ে যায়। আর সকালবেলা ঘুম পুরা করার পরে কর্মঠ থাকে, তার শরীরটা সতেজ থাকে, শক্তি থাকে, আবহাওয়াটা সুন্দর থাকে, সব কিছু মিলে সকালবেলার ব্যাপারটাই অন্যরকম। সেই জন্য আমরা যে দেশে বসবাস করছি, খাস করে ইউরোপ আমেরিকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা বেশিরভাগ পালন করা হয়। খাস করে এই সকালবেলা দিনটা, সকালবেলার শুরুর ক্ষেত্রে এরা বেশি পালন করে, এবং রাত্রের বেলা সকাল ঘুমিয়ে যাওয়া, মানে রাত্রে দেরি করে না ঘুমিয়ে যাওয়ার এই সুন্নতটা তাদের মাধ্যমে বেশি আমল হয়। সেই জন্য যাদের সম্ভব এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, আর সকালবেলা ফজর নামাজের পরে না ঘুমানো। বাকি রইল, এমন যদি হয় যে এশার নামাজের সময়টা অনেক দেরি করে হয়, যেমন জার্মান ডটমুন্ড, এখানে আমি কয়েকদিন আগে গেলাম, সেখানে 11টার পরে নামাজের সময়টি শুরু হয়। খাস করে এখন 11:30, 11:15, 11:20, আরেকটু ওদিকে গেলে আরও পরে। আর ফজর নামাজটা শেষ হয়ে যায় 5টার আগে। এখন 12টার পরে ঘুমে 5টার আগে 4টার সময় উঠলে তখন তার পর্যাপ্ত যতটুকু ঘুমানো দরকার সুস্থ থাকার জন্য পুরো হয় না। সেই জন্য তার ঘুমটা পুরা হওয়ার জন্য সে যদি ফজর নামাজ পড়ে
পড়ার পরে যদি আবার ঘুমায় তাহলে ইনশাআল্লাহ সেই হাদিসের বিপরীত হবে না, কারণ সে ফজর নামাজ সময়েই তার নির্ধারিত সময় আদায় করেছে, আর তার যতটুকু ঘুম প্রয়োজন সেটা 7টা 8টা ওই পর্যন্ত ঘুমে, তারপরে সকাল সকালে সেই কাজে বের হবে যদি কাজ তার থাকে। ইনশাআল্লাহ এই সিচুয়েশনে সে হাদিসের বিপরীত হবে না ইনশাআল্লাহ তাআলা, কারণ সে তার এটা ঘুম যথেষ্ট ঘুম তার প্রয়োজন তার সুস্থ থাকার জন্য, অন্যান্য ইবাদত করার জন্য। আল্লাহু আ'লাম। শুকরিয়া উস্তাদ, জাযাকাল্লাহু খায়রান। আসলে আমাদের এখানেও দেখা যাচ্ছে ইউকেতে বিশেষ করে গত কয়েকদিন তো আমাদের এশার নামাজ শুরু হতো মোটামুটি 11টার কাছাকাছি সময়ে, তারপরে আবার ফজর শুরু হয়ে যেত 2টা 2:30টার দিকে। তো আসলে সারা ইউরোপেরই মানে বিভিন্ন দেশে একই রকম সিচুয়েশন সামার টাইমে হয়, যার কারণে আসলে আমাদের দর্শকরা এটা নিয়ে মাঝে মাঝে কনফিউজনের মধ্যে পড়ে যান। আলহামদুলিল্লাহ আপনার উত্তর থেকে আশা করি দর্শক এবং যারা শুনছেন সবাই উপকৃত হবেন। জাযাকাল্লাহু খায়রান। উস্তাদ, আমরা এখন একটা কল নেব ইনশাআল্লাহ, তারপরে আবার আমরা ইমেলগুলোতে চলে আসবো, দেখবো কে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন নি? আমি ভালো আছি। আমি স্যারকে জিজ্ঞাসিতাম স্যার নবীজির কথা। জি, আপনি কোশ্চেন করিলা কা? জি, মানুষের জিজ্ঞাইতো যে আমার আব্বা মারা গেছেন, তাই কি ব্যস্ত আছেন নি? তো পয়েন্ট হইল আমার, বর্তমানে পৃথিবীর মধ্যে জীবিত আছেন হিন্দু ব্রাহ্মণ 2 জন এবং খ্রিস্টান 4-5 জন। খ্রিস্টান একজন শহীদ হয়েছেন, হিন্দু একজন শহীদ হয়েছেন। মানে ঈশানব্বে জানেন হিন্দু শহীদ হয়েছেন যে, আর খ্রিস্টান যে শহীদ হয়েছেন। স্পেসিফিক কোশ্চেনটা হইলে আমরা বুঝতে সুবিধা হইব উস্তাদের। আমার কথা হইল যে হযরত ঈসা আলাইহিস সালামের জানেন হিন্দু যে শহীদ হয়েছেন, খ্রিস্টান যে শহীদ হয়েছেন, তারা ব্যস্ত, কিন্তু বর্তমানে যে খ্রিস্টান। জি, ঠিক আছে, থ্যাংক ইউ আপনি কল করার জন্য। আপনার কলটি ড্রপ হয়ে গেছে। আপনার কোয়েশ্চনটি মেইনলি ছিল আমার যতটুকু মনে হচ্ছে উস্তাদ, দর্শক ভাইয়ের প্রশ্ন ছিল আল্লাহ রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ রাসূলের মা বাবা সম্পর্কে সম্ভবত। তো এই ব্যাপারে ইসলামের অনেকেই তো আল্লাহ রাসূল সাল্লামের মা বাবা নিয়ে প্রশ্ন করেন যে ওনারা জান্নাতি না জাহান্নামী, এই ব্যাপারে ইসলামের সমাধানটি কি হবে? আমার মনে হয় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। ইসলামের কিছু বিধান আছে এবং হাদিস আছে একজন মুসলমানের জন্য কোন বিষয় নিয়ে গবেষণা করা, প্রশ্ন করা প্রয়োজন। তরকুল মিন হুসনি ইসলামিল মারই তরকুহু মা লা ইয়ানি। যার যেটা লাগবে না সেই বিষয় নিয়ে তার নাক গলানো, চিন্তা ভাবনা করা উচিত না এবং করা উচিত না, এটা ইসলামের একটা বিধান। মুসা আলাইহিস সালামের মা কি করেছেন, অমুকের মা কি করেছেন, অমুকের বাপ কোথায় যাবে, অমুকে কি করেছে, এগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই এবং কাল কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন না। ওই জিনিসগুলো প্রশ্ন করা উচিত যেই জিনিসগুলোর জানার পরে আমার কিছু করণীয় থাকে, সেটা আমার ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাস সঠিক করার বিষয় ব্যাপারেই হোক অথবা আমি কিছু করব সেই ব্যাপারে হোক। তাছাড়া এগুলো জিজ্ঞাসা করে আরেকটা দল বানানো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ অথবা তিনি জাহান্নামে যাবেন, তাহলে উনি মা বাপের জন্য কি করতে পারলেন? আমাদেরকে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করার জন্য বলেন এবং যা কিছু দিয়ে সম্ভব পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করার কথা বলেন। উনি নিজেই তো ওনার পিতামাতাদেরকে জান্নাত পাঠাইতে পারলেন না। এই সমস্ত উক্তি অনেক কিছু আছে। সেই জন্য আমার মনে হয় আমাদের বেশিরভাগ সময়টা আমাদের উপকারী কিছু জিনিস শেখা উচিত। আল্লাহু আ'লাম। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান উস্তাদ, আপনি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমাদের আসলে এই দর্শক ভাই প্রায় প্রশ্ন করে থাকেন, কল করে থাকেন, ধন্যবাদ আপনাকে রেগুলার কল করার জন্য। এবং আপনিও চেষ্টা করবেন যেই বিষয়গুলো প্রয়োজন এই সমস্ত বিষয়গুলো জানা, যেই সমস্ত বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন নেই উস্তাদ যেমন বলেছেন এইগুলো নিয়ে ঘাটাঘাটি করা। এবং এইগুলা আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই, বিভিন্ন নাস্তিকবাদের ওয়েবসাইটে গিয়ে তাদের বিভিন্ন ধরনের লিখনি পড়ে থাকি, তাদের ওয়েবসাইটে তাদের বইগুলো পড়ে থাকি, এগুলো আমাদের মধ্যে বিভিন্ন বিভ্রান্তিকর প্রশ্ন তৈরি করে থাকে। ওই সমস্ত বিষয়তে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আমরা চেষ্টা করব এমন কিছু জানার যেটা দিয়ে আমাদের ইমানকে আরও বেশি মজবুত করা যায়, আমাদের ইমানের উপর থাকা যায়। জাযাকাল্লাহু খায়রান। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি আপনার টিভির ভলিউম কমে আমাদের সাথে কথা বলুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সারেনে আসসালাম। কইরা আমি ওহির মাধ্যমে জানি হিন্দু একজন এবং খ্রিস্টান একজন ব্যস্ত, ডায়না ব্যস্ত, রাজীব গান্ধী ব্যস্ত এবং প্রিন্স উইলিয়ামের খবর জানি, গান্ধী শ্রী সোনিয়া গান্ধীর খবর। জি থ্যাংক ইউ। আপনি আবার প্রশ্ন করার লাগে, আবার কল করার লাগিয়া আল্লাহ আপনার সঠিক জ্ঞান দান করুক এবং আরও বেশি বুঝার তৌফিক দান করুক, যেমন উস্তাদে বলছেন ইনশাআল্লাহ। আমরা উস্তাদ জাযাকাল্লাহু খায়রান, আমরা আরও কিছু ইমেল রয়েছে, ইমেলগুলা দেখার চেষ্টা করব। উস্তাদ, একজন দর্শক প্রশ্ন করেছেন, কোথাও একা ফরজ সালাত শুরু করার পর যদি কয়েকজন মানুষ এসে আমার পাশে জমাত শুরু করেন, তাহলে আমার সালাত ভেঙ্গে দিয়ে তাদের সাথে কি জমাতে শরিক হব, নাকি আমি আমার সালাত কন্টিনিউ করব? প্লিজ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কেউ যদি একাকী নামাজ পড়া শুরু করে, তারপরে জামাত শুরু হয়, সেই জামাতটা যদি মসজিদের নিয়মিত জামাত হয়ে থাকে, তাহলে অবশ্যই তার নামাজটাকে 2 রাকাত শেষ করে ওই আসল মসজিদের জামাতের সাথে সে শরিক হবে। আর যদি এরকম হয় রাস্তায় অথবা মুসাফির অবস্থায় অথবা রেস্ট হাউস কোথায় যাচ্ছে, সেখানে তার নামাজ সে পড়তেছে, তারপরে কয়েকজন এসে আবার নামাজ শুরু করলো, তারও জানা নাই সেই নামাজ কি এই একই নামাজ জোহর নাকি আসর জানা নাই, যেহেতু মুসাফির অবস্থায় প্রত্যেকের নামাজ পড়ে থাকে, আগেও পড়া যায় পরেও পড়া যায়, সেই জন্য এরকম যদি অবস্থা হয়ে থাকে তাহলে তার নামাজ নিজেরটা নিজে পড়ে শেষ করবে। আল্লাহু আ'লাম। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান উস্তাদ। একজন দর্শক প্রশ্ন করেছেন, ইফ আল্লাহ তাআলা ইজ অল নোয়িং, অল পাওয়ারফুল, ওয়াই ডাজ হি অ্যালাউ ব্ল্যাক ম্যাজিক টু ডিস্ট্রয় পিপল লাইভস? ওয়াই ডাজ নট আল্লাহ স্টপ দ্য ম্যাজিশিয়ান? এইটা হচ্ছে ইনি জানতে চাচ্ছেন যে আল্লাহ যেহেতু সব কিছুর ক্ষমতাবান, আল্লাহর ইচ্ছায় সব কিছু হয়, তাহলে যারা জাদুটুনা করেন এদের দ্বারা এরা কীভাবে সাকসেসফুল হয় এবং আল্লাহ কেন তাদেরকে স্টপ করেন না? জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসলে এই প্রশ্নটা শুধু জাদু টোনার ক্ষেত্রেই নয়, এই প্রশ্ন যদি করা হয় তাহলে তো অনেক কিছু আছে, পুরা পৃথিবীর সিস্টেমটাই স্টপ হয়ে যাবে। পরীক্ষার যে একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার বান্দাদেরকে পাঠাইছেন, সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য, যে কে ভালো আমল করবে। তাহলে যে চুরি করে একজন ব্যক্তি সারা জীবনের কামাই সে রেখেছে, সে চুরি করে সারা জীবনের কামাই শেষ করে ফেলছে, তার জীবনের জন্য ভিখারি বানাই দিয়েছে, তখন তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাধা দিতে পারতেন। অথবা একটা বাচ্চা উপর 3 তলা থেকে নিচে পড়ে গিয়ে মারা গেছে, অথবা পানি ডুবে গেছে, অথবা প্লেন এখানে হাজিরা ছিল, ভালো লোক ছিল, শিশু বাচ্চারা ছিল, প্লেন ব্রাস্ট হয়ে অথবা আগুন লেগে সবাই মারা গেল, সেখানে তো আল্লাহ রাব্বুল আলামিন খাস করে বাচ্চাদের জন্য প্লেনটাকে মুক্তি করে দিতেন। এই প্রশ্ন তাহলে হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তাদেরকে ভালো মন্দ দুইটা জানিয়ে দিয়েছেন, এটা ভালো এটা খারাপ। আগুন লাগলে জ্বলবে, এবং অনেক মসজিদও আগুন লেগে, মাদ্রাসাও আগুন লেগে মাদ্রাসা জ্বলে যায়। তাহলে তো কমপক্ষে মাদ্রাসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি কুন ফায়াকুন বললে হয়ে যায়, তাহলে পানি ছাড়াও আল্লাহ তাআলা নিভিয়ে দিতে পারলেন। সেই জন্য এই প্রশ্ন কখনো ঠিক হবে না। বরঞ্চ আমাদের উচিত যেটা, যে জাদু টোনা যেন আমাদের না লাগে, নিজেরা যেন জাদু থেকে বাঁচার জন্য ঢাল রাখতে পারি, স্থায়ী এবং শক্তিশালী ঢাল। সেটা হচ্ছে কোরআনের যে কয়েকটা আয়াত আছে, খাস করে আয়াতুল কুরসি এবং মুআউযিজাত এবং কিছু দোয়া আছে, এই দোয়াগুলো পড়লে জীবনও জাদু লাগবে না। আল্লাহু আ'লাম। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান উস্তাদ, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, ইসলামে সাক্ষী দাতা কারা হতে পারবেন? ইউকে ল অনুযায়ী 18 বছর নিচে একজন ছেলে বা মেয়ে অ্যাডাল্ট হয় না। সাক্ষী দেওয়ার জন্য কি ইসলামের দৃষ্টিতে কোনো নির্দিষ্ট বয়স আছে? এবং দ্বিতীয় কোয়েশ্চেন করেছেন যে কোনো নন মুসলিম যখন ইসলাম গ্রহণ করে তার জন্য কি 2জন সাক্ষী থাকা আবশ্যক?
এই দুইটা প্রশ্ন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। একজন মুকাল্লাফ, যার উপর নামাজ রোজা ফরজ হয়ে গেলে, বালেগ হয়ে গেলে, তখন থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে তার সবকিছু অফিসিয়াল কার্যক্রম শুরু হয়ে যায়। তার নামাজ রোজা হজ জাকাত, সে যদি তখন হজ করে তার জীবনে আর হজ করতে হবে না, তার একটা হজেই যথেষ্ট হয়ে যাবে। বালেগ হওয়ার পরে প্রাপ্ত বয়স, আর ইসলামের দৃষ্টিকোণ থেকে 18 না 17 না আরো বেশি না কমও না, সেটা হলো বালেগ হওয়ার পরে। তাহলে বালেগ হওয়ার পর থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে শুরু হয়ে যাবে। আর মুসলমান হওয়ার জন্য কোনো সাক্ষী লাগবে না, দুইজনও না একজনও না, বরং তো সে একাকী যদি বলে ফেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা এটার তর্জমা সে যদি বলে অথবা উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে সাক্ষী ছাড়া, কোনো উস্তাদ কোনো ইমাম এর কাছে না গিয়ে, সেটাও হবে। সেই জন্য মুসলমান হওয়ার জন্য কোনো সাক্ষী লাগবে না, একজনও না দুইজনও না। আল্লাহু আ'লাম। উস্তাদ জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ, যদি প্রাসঙ্গিক একটা প্রশ্ন করি, যেমন হয়তো ইসলামের দৃষ্টিতে কেউ একজন মুসলমান হওয়ার জন্য তার জন্য কোনো সাক্ষী প্রয়োজন নাই, কিন্তু এই যে প্রমাণ রাখার জন্য, বা অনেক সময় দেখা যায় হয়তো দর্শক হয়তো এসব ফেস করেছেন, অনেক সময় দেখা যায় এদেশে বিভিন্ন সময় মসজিদও কাউকে যখন কালিমা পড়ানো হয়, তখন তাকে যখন সার্টিফিকেট দেওয়া হয়, তখন দুইজনের সাক্ষী গ্রহণ করা হয় এবং রাখা হয় প্রমাণ হিসাবে। তো এইটা মানে প্রয়োজনের জন্য রাখা কি ঠিক আছে না, মানে এটা এই ব্যাপারে কি বলবেন প্লিজ? এটা তো অন্য জিনিস, এটা হলো অফিসিয়াল কোনো কাজকর্ম, অথবা তার কাছে কেউ মেয়ে বিবাহ দিবে, সে ইসলামিক কিছু করতে চায়, এমন কিছু শিখার পরে সে যদি আরবি হয়ে থাকে, সে আগে থেকে আরবি ভাষা জানে, এখন ভালো কোরআন পড়তে পারে, সে ইমামতি করবে, সবাই জানে সে তো মুসলমানই নেই, ইমামতি কিভাবে করবে। সেই জন্য এই ক্ষেত্রে যে সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনের সাক্ষী লাগবে। আমি নিজের ব্যাপারে বলতেছি, আমি এখানে একটা ইউনিভার্সিটির জব, সেটা আমার ইসলামিক সাবজেক্ট যেহেতু পড়াবো, তাফসীর আল কোরআন রেসিটেশন, সেই জন্য অফিসিয়াল আমি যে মুসলিম এটার একটা সার্টিফিকেট দরকার। আমাদের এখানে ইসলাম শেখ গ্লাউবান গেমেনশাফট আছে, সেখান থেকে আমি সার্টিফিকেট এনেছি। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমরা ছোট্ট একটি বিরতির পর আবারও চলে আসলাম আপনাদের কাছে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওয়ান কিউএনএ নিয়ে। আমরা উস্তাদের কাছ থেকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর শুনতেছিলাম। আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনারা অনুষ্ঠান চলাকালীন সময় আমাদেরকে কল করবেন অথবা ইমেল করে আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার প্রশ্ন জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কল করবেন 020351516764 এই নম্বরে। যদি ইমেল করেন 1qa@tv1uk.com ইমেল করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে আছেন উস্তাদ প্রফেসর ডক্টর ফারুক আল মাদানী হাফিজাহুল্লাহ। আমরা ইনশাআল্লাহ আবার উস্তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। উস্তাদ, ইনশাআল্লাহ আমরা আরও কিছু ইমেল পড়ব, অনেকগুলা ইমেল আমাদের কাছে রয়েছে। একজন দর্শক প্রশ্ন করেছেন, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে যেই টাকাটা ইনকাম করা হয়, এগুলাটি কি হালাল হবে? প্লিজ একটু বুঝিয়ে ডিটেলস আলোচনা করে জানাবেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। ব্যর্বং বা বিজ্ঞাপনের ক্ষেত্রে যে সমস্ত নিয়ম কানুন আছে, অন্য যেটা হক সংরক্ষিত, কেউ যদি লেখালেখি করে সেই বইয়ের পেজ অথবা কোনো একটা ছবি একে অথবা গ্রাফিকার তার অনেক সারাদিন 2-3 দিনের কাজটাকে সে কপি করে এনে তার মানে প্রয়োজনে ইউজ করে, তার কাছ থেকে অনুমতি ছাড়া, এই ধরনের যদি না হয়ে থাকে, তার নিজস্ব কোনো যদি জিনিস থেকে থাকে যে নিজে করেছে, তাহলে কারো হক তো মারা হলো না, তাহলে তো অবশ্যই জায়েজ হওয়ার কথা। খাস করে তার যদি এমন কোনো কাজ থাকে যার মাধ্যমে অন্যরা উপকৃত হয়, ভালো একটা জিনিস জানে, সেটা খাওয়ার জিনিস হোক, কোনো একটা পড়ার জিনিস হোক, অথবা ইউজ করার জিনিস হোক, সে যদি সেটাকে মানুষকে জানায় ভালোভাবে, সুন্দরভাবে, মডার্নভাবে, তাহলে এর মাধ্যমে যদি কোনো উপার্জন আসে, তাহলে ইনশাআল্লাহ
আশা করি জায়েজ হওয়ার কথা, আল্লাহু আলাম। শুকরিয়া ওস্তাদ। ওস্তাদ, আমরা জানি যে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে কিন্তু অনেক মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে এবং ইভেন ওয়াজ মাহফিলের ভিডিও রয়েছে। এখানে দুইটা আছে, একটা হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে ফেসবুকে অটোমেটিক কিছু অ্যাড চলে আসে, আর একটা হচ্ছে যারা মনিটাইজ করে অ্যাডের মাধ্যমে আর্নিং করে থাকেন। কিন্তু অ্যাডের মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাড আছে যেগুলো খুবই হারাম, মানে অশ্লীল বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, মেয়েদের ছবি, এই সমস্ত। কিন্তু এখানে যে যারা মনিটাইজ করে এই হারাম বিজ্ঞাপনগুলোকে অ্যাড করে দেন, অথবা আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন দিস, এটা কি মানে জায়েজের অন্তর্গত পড়বে কিনা? এবং যেটা অটোমেটিক এসে যায় অনিচ্ছাকৃত, যারা মনিটাইজ করার না করেও অটোমেটিক চলে আসে, এই দুইটার ব্যাপারে কিভাবে বিধান হবে? প্রথমটা হলো বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। যেটা প্রথমত যেটা অটোমেটিক এসে যায় আমার অজান্তে, অথবা আমি পারি না, অথবা আমি ইউটিউব এরকম কিছু টাকা দিয়ে ইউজ করি না যে আমার এই ইউটিউব দেখাকালীন কোনো অনুমতি ছাড়া কোনো বিজ্ঞাপন আসতে পারবে না, এরকম যদি না হয়, নর্মাল আমরা যেটা ইউজ করে থাকি, তাহলে মাঝে মধ্যে এসে যায়, সেটা অনিচ্ছাকৃতভাবে কয়েক সেকেন্ড ভাবে থাকে। এটা যদি আসে তখন যদি খারাপ কিছু হয় তাহলে সেটা বন্ধ করে দিব অথবা অন্যদিকে তাকায় থাকবে। আর যদি ভালো কিছু হয় তার প্রয়োজন, তাহলে সেটা পড়তে পারে। আর এটা নিজের সাধ্যের বাহিরে যেহেতু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সেই জন্য এর কারণে ধরপাকড় হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে যে এটাকে প্রচার করে একটা মাধ্যম অথবা একটা সংস্থা, একটা ফিরমা, যারা এই কাজটাই করে, তাদেরকে অবশ্যই, যদি মুসলমান হয় তাদেরকে অবশ্যই দেখতে হবে যে কোন বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের ঈমান ধ্বংস এবং মানুষের চরিত্র ধ্বংস হচ্ছে, সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর যদি তারা শুধু পয়সা কামানোর জন্য ঈমান বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী, মানুষকে অশ্লীল কাজের দিকে ঝাঁপিয়ে অথবা এদিকে মানুষকে উৎসাহিত করে, তাহলে এগুলো অবশ্যই ইউটিউব ছাড়া বাস্তবে করলেও যেরকম হারাম, অনলাইনে করলে একই জিনিস। আল্লাহু আলাম। জাযাকাল্লাহু খাইরান উস্তাদ, ভেরি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, কোনো মসজিদে জামাতে সালাত শেষ হয়ে গেলে যদি আমরা কয়েকজন একসাথে জড়ো হয়, তাহলে কি এখানে জামাত আদায় করা গুরুত্বপূর্ণ, এবং এই অবস্থায় জামাতের আকামত দিয়ে সালাত শুরু করতে হবে কিনা? জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। বাংলাদেশের একটা খারাপ কালচার, এবং বলবো বাংলাদেশীয় মসজিদের অনেক খারাপ কালচার, সেটা হচ্ছে আসল জামাতটা হওয়ার পরে নিজেরা কোনো জামাত পড়ে না। সেটা নিজেদের কয়েকজন বন্ধু বান্ধব একসাথে ঢুকলো, তারাও একাকী নামাজ পড়ে ফেলে। এই জন্য এই ধারণা করে আমরা যদি পরে জামাত করি, তাহলে প্রথম জামাতের যেই গুরুত্ব এটা কমে যাবে। কিন্তু অনেক বাজার আছে, অনেক এলাকা আছে, সেখানে যারা পরবর্তীতে আসে তাদের ভিতরে এটাও ছিল যে প্রথম জামাতটা অনেক গুরুত্ব, কিন্তু প্রথম জামাত ধরতে পারেনি। পরে যে শত শত, খাস করে গুলিস্তান, এখানে আমি নিজে নামাজ পড়েছি, শত শত মানুষ নামাজ পড়তেছে। এই শত শত মানুষ কিন্তু একজনে যদি ইমাম দাঁড়ায় যায়, তখন পিছনে 50 জন 20 জন এমনি হয়ে যায়। সেই জন্য অবশ্যই যারা প্রথম জামাত ধরতে পারেন নাই যে কোনো ওজরের কারণে, তাদের অবশ্যই উচিত, যদি একাধিক লোক হয়, একটা জামাতের ব্যবস্থা করা, আর জামাত যেখানে হবে সেখানে একামত হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্নত, এটা অবশ্যই জায়েজ আছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায়ের পরে একজন সাহাবী আসছে, তখন বলল, একে সদকা কে করবে, জামাতে নামাজ পড়ার ব্যাপারে তাকে কে সহযোগিতা করবে? সাহাবারা নামাজ পড়েছেন, নফল নামাজ পড়ে তাকে জামাতে নামাজ পড়ার সব অর্জন করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য অবশ্যই জামাতে নামাজ পড়বে, প্রথম জামাত হওয়ার পরে। আল্লাহু আলাম। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। উস্তাদ, যে আকামতের যে বিষয়টা, আকামত যদি কেউ না দেন, যেমন কেউ হয়তো কোনো কারণবশত বা এমনি অজ্ঞতাবশত বা এমনিতেই তাড়াহুড়ার কারণে এসেই শুরু করে দিলেন 2-3 জন মিলে, এই আকামত না দিলে কি নামাজের কোনো ক্ষতি হবে কিনা? জি, একামত হচ্ছে আসলে আজান, একামত নামাজ শুরু হয়ে যাচ্ছে, আসো, দাঁড়াও, রেডি হও, এটার একটা সিস্টেম
সেই জন্য একামত অথবা আজান ছাড়া অবশ্যই নামাজ হবে। নামাজের আরকানগুলো শুধু জরুরি। আল্লাহু শুকরিয়া। আ'লাম। যে এটা প্রশ্ন করার কারণ হচ্ছে উস্তাদ, এটা একদিন আমি ফেস করেছিলাম। একদিন মসজিদে দেখলাম কয়েকজন ভাই নামাজ পড়েছেন আমাদের ইসলাম মসজিদে। জি তো কয়েকজন ভাই এসে তাড়াতাড়ি নামাজ শুরু করে দিলেন। তো একজন নামাজ শেষ করার পরে বললেন, তুমি আকামত দেও নাই কেন? তিনি বললেন যে না, আকামত দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে প্রথম জমাত হয়ে গেছে। তো উনি বলছেন যে না, এটা তোমার কথার এভিডেন্স কেন? তাই না, আমি দেখলাম ওনারা অনেক মানে বাকবিতনটা করলেন আর কি। তো যেহেতু আপনার কাছ থেকে একটা জিনিস জানলাম যে এটা যে সুন্নাত এবং এটা করলে উত্তম, কিন্তু না করলে নামাজের কোনো ইয়ে হচ্ছে না। এবং আপনি খুব সুন্দর করে বলতেছেন যে আমাদের দেশের এক্সাম্পল দিচ্ছিলেন। আসলে এটা আমাদের এখানেও হয়। আমাদের বিশেষ করে লন্ডনে অনেক মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের মসজিদ আছে। আমি একটা মসজিদে দেখলাম একদিন যে মসজিদে লিখাও আছে প্রথম জমাত হয়ে গেলে কেন আর জমাত আর শুরু করবেন না, এই কারণে বড় করে নোটিশ দেওয়া আছে। কোনো কোনো মসজিদে আবার কেউ যদি এসে জমা শুরু করে দেন, অনেকে বলেন আপনি এখানে জমাত কেন পড়ছেন? তো এটা আসলে আমাদের মানুষদেরকে, বিশেষ করে যারা মসজিদ পরিচালনা করেন, এই মানুষদেরকে আসলে বেশি একটু জানা উচিত, এডুকেট হওয়া উচিত। এবং বিশেষ করে যে রাস্তার পাশে বাজারের মধ্যে যে মসজিদগুলো আছে, এই ক্ষেত্রে আমাদের মানুষদেরকে একটু সচেতন হওয়া উচিত এবং দিনটা জানা। আসলে দিনটা না জানার যে কি রকম এফেক্ট মানুষের মধ্যে পড়ে। শুধু আমার নিজের কথা বলি, আমি একদিন গোলাপ শাহ মসজিদ গুলিস্তানে, এখানে মার্কেটে সুবহানাল্লাহ, নামাজ পাইনে মাগরিব নামাজ পড়ে। আমার পিছনে দেখতেছি অনেক লোক মাত্র নামাজ দাঁড়াবে। আমি বললাম একসাথে নামাজ পড়ি, আমার পিছনে দাঁড়ান। ওনারা বললেন না, নামাজ হবে না, দ্বিতীয় নামাজ হবে না। তখন আমি কিভাবে বলবো? তখন আমি বললাম আমি একজন আলেম, আমি মদিনা পড়াশোনা করেছি, আমি নামাজ পড়াই। তখন আমি যখন বললাম আমি মদিনা পড়াশোনা করেছি, তখন আর কিছু বলে না। তখন আমার পিছনে দাঁড়াইলেন 2-3 জন, তারপরে দেখলাম 50 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে এটা খুব বিশেষ করে যে মার্কেট প্লেসে বিজি এরিয়াতে হয়ে যায়। আমি তো বিশেষ করে আমাদের ইস্ট লন্ডন মসজিদে, এখানে তো একজন যদি আসলে, আমি প্রায় মানে ওদিকে গেলে যখন দেখা যায় কখনো জমাতে শরিক হতে পারি নাই, গিয়ে দেখা যায় 1-2 জন খাড়া হয়েছেন, তারপরে আলহামদুলিল্লাহ মানে মোটামুটি 20-40-50 জন হয়ে যায়। হ্যাঁ, হয়ে যাবে বড় মসজিদ। এইরকম বড় মসজিদ, এবং মানুষ কিন্তু আসতেছে, কারণ মার্কেটে মানুষ আসার পরে কিন্তু এখানে হয় অনেক কাজে ব্যস্ত থাকে। উনি তো নামাজের জামাতটা ধরতে পারতেছে না, টাইম মেনটেন করা সম্ভব হয় না। তারপরে অনেক ব্যবসায়ী আছেন, হয়তো 2 জন ব্যবসায়ী আছেন, একজন আসছেন, একজন সব দেখাশোনা করছেন, তারপরে আরেকজন পরে আসছেন। তো এই সমস্ত বিষয়ে আমাদের আসলে প্রত্যেকটি মানে সেক্টর, আমাদের শুধু বাংলাদেশি কমিউনিটি না, আমাদের পাকিস্তানি, ইন্ডিয়ান কমিউনিটির মানুষদেরকে সমান রোগটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। জাযাকাল্লাহু খায়রান। উস্তাদ, আমরা আরও কিছু ইমেল আমরা দেখার চেষ্টা করব, একটু আমি এটা আপডেট করতে হবে। আচ্ছা, একজন দর্শক প্রশ্ন করেছেন, আমরা হাদিসের মধ্যে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের উদ্দেশ্যটা একটু বুঝিয়ে দিবেন প্লিজ। জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসলমানদের, সেটা হচ্ছে আকীদা এবং সহিহ ধ্যান ধারণা, বিশ্বাস, তাওহীদ, আল্লাহর একত্ববাদের বিষয়টা। পুরো পৃথিবীকে এক কাতারে করলে আর শুধু তাওহীদের বিষয়টাকে একটা পাল্লা রাখলে পুরো পৃথিবী হালকা আর তাওহীদ হবে ভারী। তো সেই জন্য আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা অন্তর দিয়ে, মুখ দিয়ে বলা, অন্তর দিয়ে বিশ্বাস করা এবং এটার চাহিদা অনুযায়ী, এই কথাটার অর্থ অনুযায়ী জীবন গড়া, এইটার থেকে গুরুত্বপূর্ণ ইসলামের আর কোনো বিষয় নাই। সুবহানাল্লাহ। সেই জন্য যেহেতু ব্যাপারটা এটাই সবচেয়ে বেশি জরুরি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটার অর্থ মুফাসসিরিন কেরামরা ইল্লা লিওয়াহিদুন বলেছেন, আমার একত্ববাদের জন্যই আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি। সেই জন্য যে ব্যক্তি ওইখানে শুধু বললে এই কথা বলা না, মুখলিসান বিকলবি আছে, তার অর্থ হলো অন্তর দিয়ে কেউ যদি বলে থাকে, যে ব্যক্তি লা ইলাহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। সেই জন্য অন্তর দিয়ে বলতে হবে, বিশ্বাস করতে হবে, মুখ দিয়ে বলতে হবে, এবং এটার অর্থ অনুযায়ী এটা কি চায়, তার অর্থ হলো আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বানানো যাবে না, আল্লাহর বিধান মানতে হবে, আমি যা করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এগুলো মানতে হবে। আল্লাহ যাদেরকে মানতে বলেছেন তাদেরকে মানতে হবে, যেমন নবী রাসূল আছেন,
এইটার অর্থ হলো এই যে আল্লাহর একত্ববাদের পূর্ণ বিশ্বাস এবং আল্লাহর বিধান মানা, এইটার উপর থাকা, এই কথা বলে যায় মৃত্যুবরণ করবে, সে অবশ্যই জান্নাতে যাবে। সহিহ হাদিসে আসছে। আল্লাহু আলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ এবং এই হুসনুল খাতিমা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ, আল্লাহ তো মানে কোরআনে বলছেন, আমার আয়াতটা বলা যায় ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ বলবে যে আল্লাহ এক ঘোষণা দেওয়ার পরে তার উপর ইস্তেকামাত থাকা। সুবহানাল্লাহ। তো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন উস্তাদ, জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ, আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, উনি আসসালামু আলাইকুম, ধন্যবাদ শায়েখ আপনারা সুন্দর অনুষ্ঠান করার জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, দয়া করে আমাকে জানাবেন, অনেকেই দেখতেছি অনেক শায়েখরা বলছেন যে কোনো মুসলমান নন মুসলিম দেশে থাকা জায়েজ নয়, এই ব্যাপারে আপনার মতামত কি একটু বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই ব্যাপারটা যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে নন মুসলিম দেশে নাই, মুসলিম দেশে আছে, একজন আলেমকে তার উত্তরটা ভিন্ন হইতে পারে। সেই জন্য এরকম যেন না হয় যে এই আলেম ওলামা যাদের কথা আমরা শুনি তারা যেহেতু নন মুসলিম দেশে আছে সেই জন্য এটাকে সুন্দরভাবে জায়েজ করার জন্য তারা এই ধরনের কথা বলে থাকে, এরকম যেন না হয়। এটা এই জন্য বলতেছি এই ভূমিকাটা, কারণ অনেকে ভাবতে পারেন যে আমরা ইউরোপ আমেরিকাতে আছি, আমরা তো অবশ্যই বলবো, না হলে আমাদের এখানে অবস্থানটা যে হারাম সেটা তো এখনই চলে যেতে হবে। জি উস্তাদ, খুবই সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে কয়েকটা বিষয় আছে। একটা হলো লজিস, মানে মাকুল, একটু চিন্তা ভাবনা আছে। আরেকটা আছে কোরআন হাদিসের। কোরআন হাদিসের আগেই যেটা বলি, যে কোরআন হাদিসটা আগে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস পুরা ইসলামকে পুরা বিশ্বের জন্য পাঠিয়েছেন, শুধু আরব বিশ্বের জন্য না। যেহেতু পুরা বিশ্বের জন্য পাঠিয়েছেন, এটা কি এরকম একটা বোমা যে ইসলামের একটা কোরআন অন্য দেশে বোম মেরে ফেলে দিব, ওইখানে ওই এলাকা সবগুলো মুসলমান হয়ে যাবে, এমন কিছু নাই। মানুষকে ওইখানে গিয়ে ওদেরকে দাওয়াত দিতে হবে ভালো আচরণ এবং আখলাক এবং কোরআন হাদিস দিয়ে। ওইখানে যদি নাই যাওয়া হয় তাহলে কিভাবে তাদেরকে দাওয়াত দেবে? সাহাবায়ে কেরাম, তাবিউন তাবিঈন, তাদের হাতে যে অনেক দলে দলে মুসলমান হয়েছে, তাহলে তারা তো ওইখানে গিয়েছে, সেই জন্য তারা মুসলমান হয়ে গেছে। সেই জন্য ওইখানে তারা ছিলেন, অনেকের কবর অন্য অনেক দূরে পাওয়া যায়। তার অর্থ হচ্ছে যেখানে নন মুসলিম ওখানে গিয়ে দাওয়াত দেওয়ার জন্য যেতে হবে। আর আমাদের যারা বাংলাদেশ থেকে অথবা অন্য দেশ থেকে নন মুসলিম দেশে আসছি, অবশ্যই আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে। যারা এখানে আসছি তাদের নিয়তটা থাকতে হবে যে আমরা ইসলামের প্রতিনিধি এবং ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সাধ্যমতো দাওয়াত দেব। সেই জন্য আমরা যারা পড়াশোনা করেছি ইসলাম থিওলজি অথবা ইসলাম নিয়ে পড়াশোনা যারা করেছি, আমাদের আলহামদুলিল্লাহ এখানে আসাটার শুরুটাই হয়েছে এই দাওয়াতের মিশন নিয়ে। তো সেই জন্য আলহামদুলিল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা এই লাইনে আছি এবং এই কাজই করতেছি। আর যারা রিজিকের সন্ধানে বিভিন্ন দেশে গিয়েছেন, তাদের ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা, এই কথাটা শোনার সাথে সাথে অথবা আগে যদি শুনে থাকেন তাহলে অবশ্যই নিয়তটাকে পাল্টাইতে হবে, যে শুধু রিজিকের সন্ধানে নয়, বরঞ্চ দাওয়াতের জন্য এসেছি আমি আমার চরিত্র দিয়ে, আমার আমানত দিয়ে, আমার কাজ দিয়ে নন মুসলিমদেরকে দেখাই দিব ইসলামটা এরকম সুন্দর জীবন, আসো ইসলামের ছায়াতলে। সেই জন্য আমি বলবো, আমি বাইতুল মুকাররম মসজিদে ইমাম খতিব এবং মসজিদ বর্তমানে মামুর মসজিদের খতিব, যারা মুসলমান হইতে পারে, হওয়ার জন্য আসে, আমাদের ইমাম সাহেবদের দাওয়াতের কারণে খুব কম, এটা কিন্তু বাস্তব। আমরা জনগণের কাছে যেতে পারি না, নন মুসলিম কাছে, কিন্তু আমাদের ভাইরা যারা মুসল্লি, তারা বিভিন্ন জায়গায় কাজ করার কারণে তাদের সহপাঠী, কাদের সহপাঠী, তারা বিভিন্ন সময় রোজা রাখে, নামাজে যায়, সুন্দর কথা বলে, আমানতদারি, তখন তারা বলে এটা কি? সেই জন্য এবং ইফতারি দাওয়াত, সেই জন্য তাদের মাধ্যমে একজন নন মুসলিম এসে অনেক প্রশ্ন করে, পরবর্তীতে তারা মুসলমান হয়। তার অর্থ হচ্ছে এই ভাইটা যে রেস্টুরেন্টে কাজ অথবা কোথাও ফিরমাতে কাজ করেছেন, তার মাধ্যমে একজন মুসলমান হয়েছে, এটাই দাওয়াত। সেই জন্য আমরা যেন এই দাওয়াতের জন্য থাকি, যারা দাওয়াতের জন্য নন মুসলিমদের জন্য
আছে, শুধু জায়েজই নয় বরঞ্চ তাদের ওই স্থানে থাকাটা একটা ইসলামের উপকার এবং ইবাদত হবে। আল্লাহু আ'লাম। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ, আমরা যে একটা কথা বলে থাকি সাধারণত, এটা খুবই বেশি মানে আমরা শুনে থাকি, যেহেতু নন মুসলিম কান্ট্রি থেকে থাকি আমরা। আসলে কি এই আমার দুনিয়ার যে বিভিন্ন দেশগুলো আছে, আমরা নন মুসলিম মুসলিম কান্ট্রি বলে কি এরকম আলাদা করা যায় নাকি? আমরা তো এটা আছে না যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব তো মালিক তো আল্লাহ প্রতিটা মুলকের, তো এখানে এইভাবে আলাদা আলাদা করা, এবং আমরা যারা অনেকেই মানে এরকম প্রশ্ন করে থাকেন যে নন মুসলিম দেশে এই যে আমরা থাকা, আমরা তো অনেক মুসলমান দেশ আছে, মুসলমানরা আছেন, তাদের চাইতে তো আমার মনে হয় ইউরোপ আমেরিকা আলহামদুলিল্লাহ মুসলমানরা দিনকে আরও সহজভাবে পালন করতেছেন। জানি না আমার কথাটা কতটুকু মানে ঠিক হচ্ছে, তো আপনি যদি এভাবে একটু আলোচনা করতেন আর কি। আমি ওই ব্যাপারটা তুলি না ইচ্ছা করেই, মানে আমি বলতে চাই না, যেহেতু বলবেন যে আমি এখানে থাকি সেই জন্য। ব্যাপারটা কিন্তু আসলে কিছু জিনিস আছে ফিকহ অথবা ইসলামী শরীয়তের পরিভাষা, সেই পরিভাষার এক জিনিস, আর বাস্তব পরিভাষার যে আসল মূল লক্ষ্য, যে মুসলিম দেশ কোনটাকে বলবো এবং কখন বলবো যে নন মুসলিম দেশে যাও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠাইছেন যে তুমি হাবাসা যাও, সেখানে একজন বাদশাহ আছে, তার কাছে মানুষ মজলুম হয় না। সেটা নন মুসলিম দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন সাহাবাদেরকে যে এখানে থাকো না, এখানে থাকলে তোমাদের ঈমান নিয়ে থাকতে পারবে না, জুলুম অত্যাচার করবে, তোমরা নন মুসলিম দেশে যাও। তাহলে কারণ ওই মুসলিম আর নন মুসলিম, সাহাবী আর রসুল, এইটার চেয়ে বেশি জরুরি হচ্ছে কে কোথায় তার ধর্ম পালন করতে পারবে। সেই জন্য আপনি ঠিকই বলেছেন যে আমরা এখানে বাংলাদেশের লোকদেরকে আপনি বুঝাতে পারবেন না। এখানে যারা আছি মানে বিদেশের বাড়িতে, খাস করে ইউরোপ আমেরিকায়, আমরা স্বচক্ষে দেখতেছি যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ধর্মটা যেভাবে পালন করতে পারতেছি। কিছু কিছু দেশ আছে যে আজানও দিতে পারে, আমাদের এখানে সব মসজিদে আজান ডাইরেক্ট দেওয়া যায় না, কিন্তু আমরা আমাদের কোরআন তেলাওয়াত, খুতবা, দর্সে হাদিস, দর্সে কোরআন, তাফসীর সব কিছুই হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবং বরঞ্চ আমি বলবো যে বাংলাদেশে কোথাও গেলে জুতা চুরি অথবা মসজিদে অথবা এমন কিছু চুরি মনে হয় যে রাস্তা প্রত্যেকটা জায়গায় চোরেরা বসে আছে, যে আমার যে কোনো সময়ে আমার একটা জিনিস চুরি করে নিয়ে ফেলবে। এমনকি কয়েকদিন আগে শুনলাম যে কমিউনিটি সেন্টার যেখানে বিবাহ শাদী হয়, সেখানে প্রত্যেকটা জায়গায় খাবার যেখানে তৈরি করা হয় নিজস্ব লোক রাখতে হয়, অথবা চাউল চুরি করবে, পোলাও চুরি করবে, খাবার চুরি করবে। এটা আমি নতুন শুনছি। খুবই স্বাভাবিক। তাহলে প্রত্যেক জায়গায় যারা কাজ করতেছে তারাও চোর। আর এখানে যদি আপনি এই ধরনের অনুষ্ঠান করেন অথবা আমানতদারি দেখেন, সকালবেলা ওঠা, রাতে তাড়াতাড়ি ঘুমানো, আমানতদারি, সত্য কথা বেশিরভাগ বলে থাকে এখানে, তাহলে ইসলামের মূল লক্ষ্য তো আল্লাহ তাআলার যেই তাআমুল, মুআশারা, মুআমালাত, এখানে বেশি প্র্যাকটিস হচ্ছে। সেই জন্য যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবাসা গিয়ে ঈমান রক্ষা করার জন্য নন মুসলিম দেশে পাঠাইছেন, সেই জন্য ইনশাআল্লাহ আশা করি আমরা আমাদের নিয়ত যদি ঠিক থাকে এবং আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের গুনাহ হবে না, বরঞ্চ আমরা আশা করি আমাদেরও সওয়াব হবে। আর আমরা বলবো না যে বাংলাদেশ থেকে আমাদের এটা বেশি ভালো, এটা বলবো না, তবে আমরা খারাপ না, এটা আমরা বলবো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান উস্তাদ, খুবই সুন্দর এবং রিলেভেন্ট আলোচনা করার জন্য। অনেকগুলো বিষয় আছে উস্তাদ, আমার কাছে মনে হয় কোনো একজন শায়খের কাছ থেকে শুনেছিলাম, যেখানে আপনি সব বিষয়ে সবার কাছে প্রশ্ন করবেন না। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলা লোকাল শায়খদের, যারা যেখানে থাকেন তাদেরকে প্রশ্ন করলে এটার মোস্ট রিলেভেন্ট, মোস্ট মানে আরও লজিক্যাল উত্তর পাবেন। তো এই সমস্ত বিষয় আমার মনে হয় দর্শকরা এবং যারা প্রশ্ন করেন এই সমস্ত বিষয়টাও মাথায় রাখা উচিত। সবার কাছে সব কিছু প্রশ্ন করা আর সব কিছু ইউটিউবে দেখে নেওয়া, এটাও ঠিক না। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। আমরা অবশ্য আজকে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের কাছে শুধু কয়েক মিনিট আছে। একজন দর্শকের লাস্ট একটা কোয়েশ্চেন নিয়ে নিব ইনশাআল্লাহ। দর্শক প্রশ্ন করেছেন, আমার খুব একজন ঘনিষ্ঠ বন্ধু যার সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং দীর্ঘদিনের সম্পর্ক, আমার বন্ধুর কোনো একটা কারণবশত ওকে আমি মিথ্যা একটি সাক্ষ্য দিতে হয়েছে, আমার আইডি কার্ড সহ ওকে মিথ্যা সাক্ষ্য আমি সিগনেচার করে দিতে হয়েছে, এবং এটার জন্য আমি দীর্ঘদিন আগে এটা করেছি, এটার জন্য আমি নিয়মিত তওবা করে থাকি, আমি রিগ্রেট ফিল করে থাকি। তারপরে এটা আমার সবসময় মনে আসে, আমি আপনার কাছে পরামর্শ চাই, এটার জন্য কি তওবা করাই এনাফ, এবং এটার জন্য আর আমি কি করতে পারি, এটার জন্য কি আমি জবাবদিহি হতে হবে?
জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। এই ভাইকে প্রথমত ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা তার ভিতরে এতটুকু ঈমান দিয়েছেন যে এটার জন্য জ্বালা পোড়া, যে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যে জ্বালা পোড়া হয়েছে, এটা ভালো ঈমানের লক্ষণ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় এমনও লোক আছে যে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, টাকা খাওয়ার জন্য অপেক্ষা করে যে আমি সাক্ষী দিব, শুধু টাকা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, অন্যরা আলা উমবিউকুম বিআকবারিল কাবাইর, আমি তোমাদেরকে বলবো না সবচেয়ে বড় গুনাহ কি? তখন কয়েকটা জিনিস বললেন। একটা হলো আশিরকু বিল্লাহ, এটা সবার জানা আছে। তারপরে হুকুকুল ওয়ালিদিন, পিতামাতার অবাধ্য হওয়া। তারপর তিনি একটু হেলান দিয়েছিলেন, একটু সোজা হয়ে বলেন আলা ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া এরকম আল্লাহর সাথে শিরক করা যেরকম গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া এরকম কবিরা গুনাহ। তো সেই জন্য এই ভাই যেহেতু সেই সময় তার বন্ধুর একটা উপকারের জন্য দিয়েছেন, এর কারণে যদি কারো হক মারা হয় তাহলে এই হকটা অবশ্যই তাকে ফেরত দিতে হবে। আর তওবা তো অবশ্যই করতে হবে। তওবার নিয়ম হচ্ছে কারো হক মারলে, কারো সম্পদ আত্মসাৎ অথবা কাউকে ব্যথা অথবা কাউকে আঘাত করে থাকলে, মনক্ষুণ্ণ হয়ে থাকলে তার কাছ থেকে মাপ চাবে এবং সেই জিনিসটা দিয়ে দিবে এবং আল্লাহর কাছে তওবা করবে। আর এই জিনিসটা কখনো করবে না, এটার একটা প্রতিজ্ঞা করবে, এটার নাম তওবা। তো সেই জন্য এই মিথ্যা সাক্ষীর কারণে কারো যদি হক মারা হয় তাহলে অবশ্যই হকটা তাকে ফেরত দিতে হবে এবং তার কাছ থেকে মাপ চাইতে হবে যদি সম্ভব হয়। আল্লাহু আ'লাম। আমিন, জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ, অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর করে আজকের পুরো অনুষ্ঠানে আলোচনা করার জন্য, দর্শকদের উত্তর দেওয়ার জন্য এবং আপনার ব্যস্ততার মধ্যে টিভি ওয়ানকে সময় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম জাযা দান করুন এবং ইনশাআল্লাহ আমরা আজকের মতো শেষ করে নেব ইনশাআল্লাহ অনুষ্ঠানটি। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনারা এতক্ষণ ধরে দেখতেছিলেন টিভি ওয়ানের নিয়মিত আয়োজন ওয়ান কিউএনএ। আমরা এতক্ষণ ধরে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা ওস্তাদের কাছ থেকে শুনতেছিলাম। আজকে আপনাদের অনুষ্ঠানে আপনাদের সাথে ছিলাম আমি সৈয়দ আহমদ আলী এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ দিনী প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রফেসর ডক্টর ফারুক আল মাদানী হাফিজাহুল্লাহ। আপনারা যারা এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখলেন, আমাদের সাথে ছিলেন, বিভিন্ন প্রশ্ন করলেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন এবং নেক আমল করা তৌফিক দান করুন। দেখা হবে আগামী অন্য কোনো অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।